কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসেন মাদানী হাফেজাহুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে মানে ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না? সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি? একজন দেখাও? কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না, তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো। ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলো তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষায়? শুদ্ধ ভাষায় কি কই আমি জানি না, আমরা এলাকায় আমরা কি কই? তত্ত্ব তালাশ কই আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না। আর ভাই ও হিতে কিচ্ছু ইয়ে নেই, হিতে দিয়ে হিতে যাইতে গেছে কেন? অথচ অর্ধেক নিয়ে গেছে। কতটুকু নিয়ে গেছে? বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিছে বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য, রাইট? ও হ্যাঁ, ভালো কথা। আমি ওদিন আমার আব্বাই কইল, ওই বেটা কি অংশ অংশ নিলে ধ্বংস হয়ে যায়। অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায়? তো তাহলে তো সব পুরুষ ধ্বংস, সব বাপের অংশ নিয়েছে সবাই। পুরুষরা কি বাপের অংশ নেয় না, মায়ের অংশ নেয় না? তাহলে বুঝছি এই জন্য মনে হয় এরাই এত, এই বাংলাদেশে যত অধঃপতন মনে এই জন্যই, সব বাপের জমি খায় এই জন্য। আরে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। শুনুন তাহলে আজকে নিজ নিজ পড়বেন যে দিনে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না। ধরেন আমি 1 ওয়াক্তও পড়ি না, শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায়, আমার বাসে বসে আছি, টেম্পুতে বসে আছি, ইয়া আল্লাহ, ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি। জুমার নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না, তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে, সিরিয়ালে যাবে, কেউ নামাজ পড়ে না। ড্রাইভাররা কেউ কেউ তো পড়ে, যে পড়ে তাকে তো আর বাসে নাই, কিন্তু তখনও তো জ্যাম, কারো হাতে বাইক, কারো হাতে সিএনজি, কারো হাতে বাস। এই দেশ 90% মুসলমান দেশ হলে সব কি হিন্দু? ওখানে তো 100 জন ড্রাইভারের মধ্যে 90 জন মুসলমান আছে না? তো নাইলে এই দেশ 90% মুসলমান দেশ কেমন? বাস ড্রাইভার 100 জনের মধ্যে 90 জন যদি মুসলমান না হয়, ট্রাক ড্রাইভার, তারপরে যে চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, পয়সাওয়ালা, ধনী, তারপরে হচ্ছে যে শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 100 জনের যদি 90 জন মুসলিম না হয় তাহলে 90% মুসলমান দেশ কেমন? আরে গাছে সিনলো মাসে সিনলো সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। সবাই মারহাবা বলবে, রাইট? আচ্ছা, আরে বলবে ভাই, আপনারা বলিয়েন, এইভাবেই তো হয় মাহফিল। তো আলোচনার বিষয় কি হবে এটা অত্যন্ত জটিল নির্ধারণ করা, যেখানে সামনে শ্রোতাদের মধ্যে কারো আল্লাহ আরশের উপরে আর কারো আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ 2 রকম এই দেশে, যেখানে কারো নবী নূরের তৈরি আর কারো নবী মাটির তৈরি। এমন পরিস্থিতিতে, এহেন পরিস্থিতিতে বক্তব্য কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন, যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো নূরের, এবং 2 জনের নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে মসজিদের সভাপতি ঘুষখোর হইতে পারে, যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি, দাড়ি কাটলে বেয়াদবি না, এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন। যেই সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুকার এদের মতো ঈশান নামাজি পড়ে না, সে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন। যেই সমাজে একটা থাম্বনেইল দিবে, দেখেন কে কাকে কিভাবে বাস দিছে বলে, এবং সে এটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এহেন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যে সমাজে মানুষকে দ্বীনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়,
এই পরিস্থিতিতে দিনের প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক, আমি হব না, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে, ইয়মুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার যায় শেভ করে দেবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে, এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে। এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতিন উৎকুর হয়ে গেলে, নানা হয়ে গেলে দাড়ি রাখবে, এখনো বয়স হয় নাই। যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে, সে দাড়ি রাখবে 50 বছর বয়সে, এই সিদ্ধান্ত নেয়। এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হয়ে যেতে চায় না। রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসায় দিছে কেন? একটু দিন ধর্ম শিখবে, বাট সে নামাজও পড়ে না। যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত, বাট তার না, তার হওয়ার দরকার নেই। এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকেই দিন প্রচার মনে করবে। এই ধরনের শ্রোতার সামনে বক্তব্যের সাবজেক্ট কি, সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়। আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়ে দেন। আমি এটা না করে আপনাকে আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন পড়বেন। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখিয়ে আপনাদেরকে জিকির পড়াই। সবাই বলেন লা ইলাহা, জিকির করাইছি, শিখাই নাই। এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না, মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব। জিকির হয়ে গেছে হজের মতো, বছরে একবার আসে ওয়াজ। এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে প্রথমে আসছি। চাঁদপুরে এইবার সহকারে মাহফিল, এটা আমার দ্বিতীয় মাহফিল। 2022 সালে মনে হয় একবার আসছিলাম চাঁদপুর এক জায়গায়, এই রোডটা দিয়ে গেছি, ঠিক আছে। আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখে আসলাম আরেকবার। চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না, এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি। আমি করি না, সব পালন করি না, আমি জানি। এখানকার অনেক মুরব্বীরা আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে। বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে। নাঙ্গলকোট কি বেশি দূরে না কি ওখান থেকে? বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট হুন্ডা চালালে লাকসাম, 10 মিনিট হুন্ডা চালালে আমার বাড়ি। বেশি দূর না তো। এখানকার বিয়ের সাথে দুলাভাই যে শালার বউরে কোলে করে নিয়ে আসা গোসল করা পাড়ার মধ্যে রাইখা, ও তো আমি জানি। কথা বোঝেন নাই তো? এখানে যে ওই যে কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাগ, নতুন বউরে বরণ করে নেয় কুলার চেরাগ দিয়ে। কি বেশি দিন আগের কথা নেই। আরে বেটা অন উঠে গেছে, কারণ তোরা পালায় বিয়ে করস, সবাই রীতি পালন করবে কই? রীতিরেওয়াজ পালন করবে কই? আর ওলা বাড়ি সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি, খালার বাড়ি। এবারে ফুফি বাইরে বোঝায়, ভাই খারাপ হইতো না, মাইনা নেই। তো রীতির আওয়াজ পালন করবো কি? বাপে করে আমি তেজ্য করে দেবো, পোলা কো আমি এই বাপের ঘরে না গেলে কি এসে যায়?
আমি এখন